শীতের আনন্দ মূলত পিঠাপুলির উৎসবের মাধ্যমে। তার মধ্যে বিভিন্ন ধরনের পিঠা থাকে। অন্যতম হচ্ছে পুলি পিঠা, আর সেটা যদি হয় ভাপা পুলি, তাহলে কোনো কথাই হবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। খুবই অল্প উপকরণে কম সময়ে এই পিঠাটি বানানো যায়, যে কেউ একবার দেখলেই বানাতে পারবেন। অনেকে অনেক ভালো পারেন, আমি যদিও অত ভালো পারি না, তারপরও চেষ্টা করেছি। আশা করি সবাই পুরো ভিডিও সঙ্গেই থাকবেন। আর এই তো প্রথমে একটু পানি আমি গরম করে তার ভিতরে কিছুটা চাউলের গুঁড়া দিয়ে এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা এখন খুব সুন্দর করে মথে নিচ্ছি। ডোটা যত বেশি সুন্দর হবে, পিঠা বানানোর কাজটা ততটাই সহজ হবে। এই তো আমি ডো মথাটা শেষ করে এখানে আমি চলে এসেছি হচ্ছে রুটি বানানোর জন্য। অল্প একটু ডো নিয়ে আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছিলাম, যদিও এতটাও গোল হচ্ছিল না, তারপরেও হচ্ছে আমি যেভাবে পারি সেভাবে চেষ্টা করি। কোনো কাজ একবারে তো ভালো হয় না, আস্তে আস্তে চেষ্টা করলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি একদমই চেষ্টা না করি তাহলে তো কোনো কিছুই হবে না আর কি। এই জন্যই মূলত টুকটাক করে চেষ্টা করি আর কি, আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, এবং যেখান থেকে দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখবেন একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আর রুটিটা বেলা শেষে আমি একটা বয়ামের মুখা নিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছিলাম। আর হচ্ছে বাকি যে অংশটুকু ছিল সেটুকুও নিয়ে আর একটু ডো নিয়ে খুব সুন্দর করে আর একটু মধ্যে নিয়ে আমি আবারও রুটি বানিয়ে নেব। আর এভাবেই আমি পিঠা বানানোর মূল কাজটা করে নেব। আর এই কাজটা করতে পারলে হচ্ছে যে আপনার পিঠা বানানোর অর্ধেক কাজটা শেষ হয়ে যাবে। এই জন্য আমি একের পর এক একটু একটু করে ডো নিয়ে রুটি বানিয়ে ছোট ছোট গোল করে রুটি করে সবগুলো আমি করে নিচ্ছিলাম একবারে। আর একবারে করা থাকলে কম সময় হয়ে যাবে, এই কারণে আমি এটা করে নিয়েছিলাম। আমি যতটা পারি সম্ভব সহজভাবে যে কোনো জিনিস তৈরি করার জন্য, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, সেই সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার আগে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বেলটি অল করে রাখবেন। আর এই তো আমি হচ্ছে যে রুটি সবগুলো একসাথে বেলে ছোট করে কেটে নিয়েছিলাম। এই কাজটা করা থাকলে খুব ইজিভাবে পিঠাটি তৈরি করা যাবে। এদিকে আমি হচ্ছে মাঝখানে যে পুরটা, এখানে নারকেল দিয়ে আমি গুড় দিয়ে রেডি করে নিচ্ছিলাম। এটা বেশি সময়ের প্রয়োজন হয় না, খুবই অল্প সময় দুইটা মিক্সড করে জাস্ট একটু চুলাতে নাড়াচাড়া করলে কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এটা একটু ঠান্ডা হওয়া অবস্থাতে তারপর হচ্ছে একটা করে রুটি নিয়ে আর মাঝখান থেকে হচ্ছে অল্প একটু পুর নিয়ে এটাতে ভরে দুই পাশের মুখটা খুব সুন্দর করে আটকে দিয়ে আমি এভাবে সবগুলো পিঠা একে একে তৈরি করে নেব। আর এটা খুব সহজ একটা কাজ, যে কেউ দেখলে একবারে পারবে। গ্রাম অঞ্চলগুলোতে তো শীতের সিজন শুরু হইতে হইতে এবং শেষ হওয়ার পরবর্তী পর্যন্ত এই পিঠাপুলি সেই সাথে অন্যান্য বিভিন্ন ধরনের পিঠাপুলি প্রতিটা ঘরে ঘরে যেন একটা উৎসবের মতো লেগে যায়। সেই সাথে বিভিন্ন অনুষ্ঠানে পিঠার উৎসব। তাছাড়া শহর অঞ্চলগুলো থেকে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি হয়ে থাকে। এই পিঠাটি মূলত হচ্ছে বাসাবাড়িতে বেশি বানানো হয়, রাস্তার ধারে ধারে খুবই কমই পাওয়া যায়। গ্রাম অঞ্চলগুলোতে বেশি মানুষরা তৈরি করে থাকে। আর যারা হচ্ছে তেল খেতে পছন্দ করে না, ভাজাপুলিটা অ্যাভয়েড করে এটা হচ্ছে এভাবে সিদ্ধ করে আপনি হচ্ছে এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এখানে একটা রাইস করে হাঁড়িতে আমি কিছুটা পানি গরম নিয়েছিলাম, আর উপরে স্টিনারে একে একে সবগুলো পিঠা আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। খুব কম সময়ে এটা সিদ্ধ করবেন, বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এটা সিদ্ধ হওয়াতে খুবই স্বাস্থ্যকর, বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। যেহেতু গুড়ের তৈরি সেহেতু সবাই খেতে পারবে, যারা হচ্ছে ডায়েটে আছে তারাও খেতে পারবে। এটা হচ্ছে সবার জন্যই অনেক উপকারী এবং মজাদার, সেই সাথে লোভনীয় একটা পিঠা। ছোট বড় সবাই পরিবারের একই সাথে উপভোগ করা যায় আর কি। আমি সবগুলো পিঠা একত্রে এখানে আমি দিয়ে ঢাকনা দিয়ে খুব সুন্দর করে মুখটা ঢাকে দিয়েছি, যাতে বাতাসটা কোনোভাবে না বের হয়। আর কয়েক মিনিট সিদ্ধ করে এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার ভাপা পুলিটা। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।